আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে কোরআনের মতো কোরআন যদি রচনা করতে যায়, কিয়ামত হয়ে যাবে। গোটা কোরআন তো দূরের কথা, সূরা কাউসারের মতো একটা সূরাও তারা রচনা করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ, এক অলৌকিক কিতাব এটা। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি অনেক মাখলুকের সঙ্গে পরিচিত হয়েছি। আমার কাছে সবচেয়ে আশ্চর্য যেটা মনে হয় সেটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কাতার থেকে একবার, কাতারের দোহা থেকে ঢাকা আসছি। দোহা টু ঢাকা। রাতের আকাশে উঠলাম, আসতে নিয়ে সকাল হলো। দেখি যে বিশাল সূর্যের কিরণ বিমানে এসে লাগছে এবং নিচে দেখি বিশাল মেঘমালার একটা বিশাল লম্বা স্তর। আমার চোখ আর পারলো না, এত বিশাল লম্বা এই মেঘের স্তর। সাদা কালো বিভিন্ন মেঘ আমার চোখের সামনে ভাসতেছে বিমানে চড়ে। মুলেডম্বাস নামে মেঘমালা আছে, লক্ষ লক্ষ টন। আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখেছেন আমাদের মাথার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রা'দ মেবি 10 কি 12 নম্বর আয়াত হবে এটা। আল্লাহ তাআলা ভারী মেঘমালাকে আমার আকাশ, আমার মাথার উপর আকাশে ঝুলন্ত রেখেছেন। এমন ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? যদি ছেড়ে দেন সব শেষ। মাঝখানে একটু একটু ঝাঁকি ঝুঁকি মারলেই তো সব হুঁশ থাকে না। এই তো মাস কয়েক আগে, কয়েক মাস হবে না, কয়েক শুক্রবার আগে ভূমিকম্প হলো না? আদম দিকে হয়েছে নাকি? টের পাইছিলেন? বেশি টের পাওয়া গেছে হলো ঢাকা। জি, ঢাকাতে এমন ধাক্কা মারছে, এক ধাক্কায় বিল্ডিং এ একটা মানুষ হবে। ঢাকার সব ফ্ল্যাট থেকে, সব ছেলে, মা থেকে, মা সন্তান থেকে, স্বামী বউ থেকে সব ধুয়ে মারছে। তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। শব্দ দৌড় মেরে সব পড়ে গেছে, চলে গেছে রাস্তায় ফাঁকা। জুতা পায় না, খালি পায়। বলেন জুতা পায় না? গায়ে কোনো কাপড় চোপড় ছিল ভালো? কি ছিল? বড় জোর একটা লোক আর না একখান গেঞ্জি, এছাড়া তোর কিছু না। দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় আছে সব কোন কোন এলাকার, ধানমন্ডি, বাড়িধারা, ডুয়েটেস, সব ভিআইপি মানুষ, সব হয়ে গেছে ভিআইপি ফকির। সব কি হয়েছে? রাস্তায় চিৎ রাস্তায় দাঁড়ায় আছে। এই যে দৌড়টা মারলো যে কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো, একটা লোক নাই বাড়ি ঘর ছাড়ছে। কার ভয়? ভালো করে কম তো কার ভয়? মরার ভয়। ও মরবে না এই জন্য তো মারছে। সম্মানিত ভাইরা, মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? আচ্ছা, জান্নাত মনে হয় মরার আগে পাওয়া যায় না, না মরার পরে? আচ্ছা, জান্নাতের লোভ নাই কার এখানে? জান্নাতের লোভ যদি হয় তাহলে মরার লোভ তো থাকা দরকার। আমি রূপক অর্থে বলছি, জান্নাতের লোভ যদি পেতে চায়, জান্নাতের লোভ যদি হয় তাহলে মরার লোভ তো থাকা দরকার। মরলেই তো জান্নাত পাওয়া যায়, মরলে কি জান্নাত পাওয়া যাবে? মৃত্যু একটা সামনে একটা প্রাচীর হয়ে আছে জান্নাত পাওয়ার ক্ষেত্রে। মরলেই কি জান্নাত অথবা জান্নাতের ফ্লেভার আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবেন। এই জন্য শাহাদাতের তামান্না যারা লালন করে
মাঠে যারা নামিয়ে পড়ে তারা কিন্তু মৃত্যুকে পরোয়া করে না। কেন? মরলে জান্নাতে চলে যাচ্ছে, ঠিক কি না? তাহলে আল্লাহর ভয়ে কিন্তু দৌড় মারে না। দৌড় মারছে কিসের ভয়ে? মরার ভয়ে। যদি আল্লাহর ভয় দৌড় মারতো ওই সময় দৌড় মারতো না, ফজরের দৌড় মেরে মসজিদে যেত, ঠিক কি না? হয়তোবা ফজরে যদি দৌড় মেরে মসজিদে যেত আল্লাহ পাক ভূমিকম্প দিতেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভূমিকম্পের মালিক কে? ভূমিকম্পের মালিক কে? আল্লাহ তাআলা। ভূমিকম্প কে দেন? আল্লাহ তাআলা। এটা রহমতের, ভালো করে কোন রহমতের না গজব? গজব। অতিবৃষ্টি গজব, অনাবৃষ্টি গজব, বেশি শীত যেটা হওয়ার কথা ছিল না এটাও কিন্তু রহমতের মধ্যে পড়ে না। বুঝতে হবে। হঠাৎ করে যে দেশ এত ঠান্ডায় অভ্যস্ত নয়, হঠাৎ করে ঠান্ডা বলে কি রহমত হয়? এগুলো কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমাজের মধ্যে যখন জিনা বেড়ে যায়, বাদ্যযন্ত্র বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, এই সমস্ত পচন প্রক্রিয়া যখন সমাজে শুরু হয়ে যায়, আমি আল্লাহ সতর্ক করার জন্য একটা ধাক্কা মারি। ধাক্কা মারে না, একটা ঢেউ দিয়ে গেছে, দেখা গেলাম 1 মিনিট থুইলে কিন্তু তুই শেষ, 14 বছর শেষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাই তো দুনিয়া থেকে বিদায় নেবই, কেউ তো বাঁচার জন্য আসে নাই, সবাই মরে যাব। কিন্তু ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই ভূমিকম্প কিন্তু পৃথিবীতে মানুষ আসার আগে কিন্তু আরো বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হতো। বিজ্ঞান বলছে এই আকাশ এবং জমিন এর মাঝখানে যে মহাশূন্য আছে, এই মহাশূন্য আগে ছিল না। আল্লাহ পাক এটাকে এক জায়গায় লাগানো রেখেছিলেন। এক জায়গায় কি লাগানো রেখেছিলেন? একসঙ্গে লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু লা শাইইন হাইয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি লক্ষ্য করে দেখে না? আকাশ এবং জমিনকে আমি এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি করেছি। এই প্রচন্ড ধাক্কা আল্লাহ পাক ভূমিকম্প করেছেন, ঘন ঘন এগুলো দিয়েছেন আগে, এখন এটাকে স্থিতিশীল করেছেন পাহাড় দিয়ে। কি দিয়ে বলেন? পাহাড়। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সংযোজন করেছেন। পাহাড় কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আমি আল্লাহ এই জমিনকে সুদৃঢ় রাখার জন্য, মজবুত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পর্বত রেখে দিয়েছে। এটাকে কেন দিয়েছে? জমিন যেন হেলে না যায়, জমিনটা যেন হেলে দুলে না যায়, নড়াচড়া যেন না করে। পেরেকের মতো মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানিয়েছি। আদমদিঘি, দুপচাচিয়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পাহাড় সম্পর্কে ধারণা কম থাকবে যদি সফল না হয়। এমন কিছু জেলা আছে আমার দেশে, সমতল বেশি না পাহাড় বেশি? বলেন বলেন বলেন। রাঙ্গামাটি চলে যান, খাগড়াছড়ি চলে যান, পার্বত্য অঞ্চল চলে যান, বান্দরবানগুলো চলে যান, এরপর আপনি সিলেটের দিকে চলে যান, ওই সমস্ত অঞ্চলগুলো দেখা যায় মাঝে মাঝে সমতলের চাইতে পাহাড়ি এলাকা বেশি। চট্টগ্রাম তো প্রায় পাহাড় অঞ্চল। ওই দিকে আপনি পঞ্চগড় পার হয়ে যখন অন্যদিকে তাকাবেন, হিমালয়ের বিশাল বড় মাথা দেখতে পাবেন। এই যে ঘন ঘন পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেন দিয়েছেন? এর জন্য কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পেরেকের মতো করেছেন যেন পৃথিবীটা যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে, যেন হেলে দুলে না যায়। আমার বন্ধুগণ, যে পাহাড়গুলো আমরা দেখি উপরের অংশ যতটুকু দেখা যায় এটা হলো 10 ভাগ, আর তার ফাউন্ডেশন রেখেছেন 90 ভাগ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন প্লেটগুলো মাঝে মাঝে একটু সরায় দেন। পৃথিবীটা, বিজ্ঞানের ধারণা হচ্ছে, মানে আমরা তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রাখি, যে চলাচল করতেছে, এটা কিন্তু শান্ত না, অশান্ত। প্রচুর নড়াচড়া একটা জমিন, এটা নড়াচড়া করে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা, এর মধ্যে খেলা চলছে।
এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ হয় অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ শক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয়, পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। এটা কে তোলেন? আস্তে কোন কে তোলেন? যদি আল্লাহ তাআলা সেই দিন 10 সেকেন্ড 11 সেকেন্ড না করে শুধুমাত্র 1 মিনিট করতেন, তাহলে কি হতো বলেন? ঢাকা থাকতো। আগামী 100 বছরও এই ক্ষতি পূরণ করা যেত না। শুধু 1 মিনিট যদি এটা স্টে করা হতো, একটা বিল্ডিংও থাকতো না। তাহলে ক্ষমতা কার? আস্তে কবেন না, ক্ষমতা কার? আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে দয়া করে রেখে দিয়েছি। বান্দা সারা রাত ধরে মদ খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ ওই জালিমের মুখের নাকের কাছে গিয়ে অক্সিজেন ধরে রাখেন, বান্দা অক্সিজেন গ্রহণ কর। আল্লাহ কত বড় দয়া! আর বলেন, বান্দা তওবা করে আমার দিকে ফিরায়, আমি তোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা সারা রাত ধরে কি খায়? মদ খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেনটা পৌঁছায় দিয়ে বলেন, বান্দা তওবা করে আমার কাছে ফিরে আয়। আমার আল্লাহর দয়াটা কত, কত বড় দয়া! গোটা গ্রামে মুসলমান বসবাস করে, মসজিদে ফজরের সময় মুসল্লি নাই। আমি কি ভুল বলছি? মোটে 5 জন মুসল্লি, তা 5টা বুড়া। যদি বলা হয়, চাচা আপনি মসজিদে আসছেন, বুড়া মানুষ কাঁপতেছেন ঠান্ডায়, আপনি তো না আসলেও তো আপনার গুনাহ হতো না। তো বাবা বুড়ি বেঁচে নেই, বুড়ি থাকলে আমিও আসতাম। আমি কি ভুল বলতেছি? বাস্তব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতের নামাজ কোনটা বলেন? মুসল্লি নাই, মুসল্লি। আল্লাহ পাক কত বড় দয়ালু! আল্লাহ আমার নাকের ডগায় খাবার পৌঁছায় দেয়। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? জোরে বলেন না, কে কে আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে চলান, আল্লাহ আমাকে ফেরান। আমার এক বন্ধুর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বন্ধুর হাতটা ধরলাম, বন্ধু কান্দে। বললাম, বন্ধু তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার হাতে? এখানে মেশিন কেন? বন্ধু আমার 2টা কিডনি নাই, আমি অচল। বলতেছে, আমাকে আল্লাহ পাক প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু আমি তো অচল, আমি পারি না, আমি চলতে পারি না। বলতেছে, আমি সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লিনিকে যাই, ডায়ালিসিস মেশিন, আমাকে ডায়ালিসিস করা হয়, সব রক্তগুলো মেশিন এটাকে ডায়ালিসিস করে ফেটে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে 2টা করে কিডনি দিয়েছেন। একটা কিডনি হলো চলতে দিয়েছেন কয়টা? আস্তে কবেন না, কয়টা দিয়েছেন? একটা চোখ মাঝখানে দিলেও হতো, 2টা চোখ দিয়েছেন। হঠাৎ করে একটা চোখ নষ্ট হলে যেন আরেকটা চোখ নিয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব ডাবল ডাবল দিয়েছেন। হার্ট হঠাৎ করে ব্লক হয়ে গেল, এই হার্ট বাইপাস সার্জারি করতে হবে, এক্সট্রা করে তারের প্রয়োজন, এক্সট্রা করে রগের প্রয়োজন। গরু দিয়ে হবে না, ছাগল দিয়ে হবে না, বাবার রগ দিয়ে ছেলের হবে না, ছেলের রগ দিয়ে বাবার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ডাক্তার যখন তোর এক্সট্রা করে যখন রগের প্রয়োজন মনে করবে, পৃথিবীর কেউ তোকে রগ দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পায়ের দিকে এক্সট্রা করে কিছু এক্সট্রা করে রগ দিয়েছি, পা থেকে কেটে নিয়ে সেই রগ দিয়ে তুই বাইপাস সার্জারি করে নিবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি দেন নাই? সব দিয়েছেন। ওই কিডনির ওজন হলো 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম ওজন। একটা করে কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। আর মানুষ যে ওই কিডনির যে কাজ ডায়ালিসিস মেশিন করে, তার ওজন হলো 100 কেজি। মানুষ বানাইছে 100 কেজি, আল্লাহ দিয়েছেন কয়শো গ্রাম? 200 গ্রাম। এমনটা যদি হতো, বান্দারে তুই দুনিয়াতে চলে যা, আমি তোর জন্য কিডনি পরে পাঠাই দেবো 100 200 কেজি নিয়ে ঘুরবি। পারতাম? ধানের বস্তা নেবেন না কিডনির বস্তা নেবেন? সব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন
মা শাআ রাক্কাবাক। আমি শুধু সৃষ্টি করে নাই, ব্যালেন্স করে দিয়েছি, সমতা বিধান করে দিয়েছি। চলতে ফিরতে একা একা সব কিছু করতে যেন তোর কোনো যেন কষ্ট না হয়। কিডনিকে সংস্থাপন করে দিয়েছি, চোখটাকে কত সুন্দর করে বানায় দিয়েছি। আমার আপনার দেহের মধ্যে জেনারেটর আছে, কি আছে? জেনারেটর আছে, বিদ্যুৎ আছে, ভালভ আছে, সমস্ত পার্টসপাতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই যে চোখ দিয়ে তাকায় আছে, আপনি আমাকে দেখছেন, চোখ শুধু তাকায় থাকে না, চোখ মাঝে মাঝে বন্ধ হয়, বন্ধ হয় না? প্রত্যেক মিনিটে প্রত্যেকটা বান্দার চোখের পলক ফেলে হলো 15 থেকে 20 বার পর্যন্ত এই যে চোখের পলক আপ ডাউন করে পড়ে, আবার বন্ধ হয়, আবার খোলে, বন্ধ হয়, আবার খোলে প্রতি মিনিটে। এটা কে করে দেয়? আমি আপনি চোখ ফেলি, চোখের পলক আমি আপনি ফেলি, আল্লাহ ফালায়। কেন ফালায় দেন? প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধুলাবালিগুলো চোখের মধ্যে ঢুকে যায়, ঢোকার সঙ্গে সঙ্গে ওই জীবাণুগুলো যদি ভিতরে ঢুকে যায়, অ্যাটাক করে, চোখ ফুলে এত বড় হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। ওই চোখের ভাইরাস আপনার জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। কারণ মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টিগুলো আল্লাহ পাক চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, শুধুমাত্র কি ছাড়া? কি ছাড়া বলেন? চোখ ছাড়া। চোখটা বাইরে থাকে। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে 100% দূষণ মুক্ত, জীবাণু মুক্ত রাখার জন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা চোখের পেছনে এক্সট্রা করে মেশিন সেট করে দিয়েছেন। চোখের পানিগুলো যে বের হয় তার পরিমাণ হলো প্রত্যেক দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে পানি বের হয় হলো 1 মিলিলিটার। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই পানির স্বাদটা কেমন? মিঠা পানি না লবণ পানি? হ্যাঁ, মিঠা না লবণ? লবণ। লবণ আছে যেখানে ভাইরাস নাই, লবণ সব জীবাণুকে নাশ করে দেয়। আল্লাহ পাক চোখের সব জীবাণুকে ধ্বংস করার জন্য চোখের পানিকে কি করেছেন? লবণ করে দিয়েছেন। এবং শুধু লবণই করে দেন নাই, এই চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইন আকারে, মলম আকারে দিয়ে দিয়েছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, বান্দা ঘুমানোর সঙ্গে সঙ্গে তখন মনে করি আমরা মনে হয় চোখের পানি আর পড়ে না, চোখের পানি কি আসতেই থাকে। কিন্তু বান্দা সকালবেলা যখন হয়ে যায়, ঘুম থেকে উঠেই দেখে তো চোখের দুই কোণে সাদা সাদা একটা কি যেন একটা, কি এটাকে কি এলাকা কি বলে? এটা নতুন ভাষা শিখলাম আজকে। ভাষা তো শেষ নাই, কত ভাষা যে আল্লাহ দিয়েছেন পৃথিবীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ময়লা কেন? ময়লা না তো, এটা ময়লা না, এটা মলম। আল্লাহু আকবার বলেন। দেখতে মনে হয় এই তোর চোখে সরা তাড়াতাড়ি টিস্যু দিলাম, কিন্তু না, এই ময়লা যদি না থাকতো, টিস্যু যদি না থাকতো, আপনার চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। কে দিয়েছে? আসতে পারবেন না, কে দিয়েছেন? তাও পরিমাণ মতো বের হতে হবে। বেশি বের হলে আবার সমস্যা। বেশি বের হলেও বেশি বের হলে সমস্যা না, বেশি বের হলেও সমস্যা, তখন আবার একটা চোখের প্রবলেম। আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ক্যামেরারও চোখ আছে, এদের যে মেগাপিক্সেল, মানুষের চোখের কাছে এই ক্যামেরাগুলো কিচ্ছু না। চোখ যা পারে এই ক্যামেরাটা পারে না। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ার দিয়ে দিয়েছেন, কত দিক দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোকে ঠোঁট দিয়েছি, সুন্দর জিহ্বা দিয়েছি। বলুন তো, জিহ্বাটা সর্বক্ষণ ভাটায় থাকে না জোয়ারে থাকে? কিছু কয় না, ভাটায় না জোয়ারে? জলপাই খায় একজন, আর আপনার গাল দিয়ে খালি পানি পড়ে, ঠিক কি রকম আছে কিনা বলেন? সর্বক্ষণ ধরে থাকে। এই যে তেঁতুল দেখ, ওদিকে জিহ্বা শেষ, ঠিক কি না? কি জোয়ার! আল্লাহু আকবার। কি জোয়ার আল্লাহ দিয়েছেন! আল্লাহু আকবার। কানের মধ্যে ময়লা আছে, আর আছে না নাই? কানের মধ্যে যে ময়লাটা, এই ময়লাকে এলাকায় কি বলে জানি না,
কি বলে গরু খায়। এই খোল সেই খোল নয়, এটাকে ময়লা বলি, ময়লা বললে ভুল হবে। আমার বন্ধুগণ, কানের যে ময়লা দিয়েছেন, যেটাকে ময়লা মনে করি না, ইয়ার ওয়াক্স, আল্লাহ পাক এটা দেওয়ার কারণ হলো এই জিনিসটা রব্বুল আলামিন এই জন্য দান করেছেন বান্দারে। কানের মধ্যে যে ময়লাটা দিয়েছিল তিক্ত করে দিয়েছি, স্বাদটা হলো তিতা। তুই ঘুমিয়ে পড়েছিস, ঘুমানোর পর হঠাৎ করে যদি কোনো পিঁপড়া যদি ভুল করে তোর কানের মধ্যে চলে আসে, যখন তিক্ত ভাবটা দেখবে, ভাববে এটা বেলাইনে আসছে, এটা আসে লাভ নাই, তিতা ব্যাক করে। আর যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। ঘুমা কথা বুঝলেন না? যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ যা ম্যানেজমেন্ট করা দরকার সব দিয়ে দিয়েছে, কোনো কিছু বাদ রাখেন নাই। এরপরও বান্দাকে আল্লাহ কি দিছো তুমি আমাকে? আল্লাহ কোনো কিছু দেওয়া বাদ দিয়েছেন? আমাকে বেশি ভালোবাসেন কে? আসতে বলেন না কে? আল্লাহ বলতেছে আমি সবাইকে ভালোবাসি, আমি 8 শ্রেণীকে বিশেষ করে ভালোবাসি না, আর 8 শ্রেণীকে ভালোবাসি। শুনবেন কথাগুলো, সময় লাগবে কিন্তু অনেক। কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো ছোট বাড়িতে আসি নাই, বড় বাড়িতে আসছি। হ্যাঁ, এটা কোনো ছোট বাড়ি না, কিন্তু সব বড় বাড়ি। কি এলাকার নাম কি? হ্যাঁ, বড় বড়িয়া। আমি তো এখন দেখি নাই, ভাবছি বড় বাড়িয়া মনে হয়। আচ্ছা, বড় বড়িয়া, এটা কি হলো বলো? এটা বড় বড়িয়া, বড় বড়িয়া। আচ্ছা, এটা তাফসীর পরে হবে, আমরা আলোচনায় যাই। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে ভালোবাসেন, এটা তালিকা দিই কাদেরকে ভালোবাসেন এবং কাদেরকে ভালোবাসেন। এটা তালিকা নিয়ে গেলে কেমন হয়? ভালো হয় কিনা বলেন? এই তালিকা নিয়ে চললে পরে আর কোনো টেনশন আছে? আসেন আমরা একটু তালিকায় চলে যাই। আল্লাহ ভালোবাসেন না কাকে? আল্লাহ কাকে ভালোবাসেন? নাম্বার 1, যারা দাম্ভিক, যারা কি দাম্ভিক, প্রচন্ড দাম্ভিকতা দেখে, ক্ষমতা পাইলে মনে করে কি বলু রে, আছে না নাই? এই যে সরকার ক্ষমতায় ছিল 16 বছর, কয় বছর ছিল? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিল হলো কেমনে বুঝলাম? আল্লাহ মিলাই দিছে। কম জালাম জ্বালাইছে, কম হুজুরদের উপরে যে জালাম চলছে, এরা যে অত্যাচার গুলো করেছে, আলেম এমন কোন আলেম নাই যা ওদের নির্যাতনের শিকার হয় না। কওমি বলেন, আলিয়া বলেন, পীরের দরবার বলেন, আর যে দরবারই বলেন, কোন দরবার লম্বা টুপি, খাটো টুপি, জাল টুপি, জুব্বা, পাঞ্জাবি সব ধরে গলে পড়েছে। ঠিক কি না? হ্যাঁ, জি কি কইলো জানো? লেডি ফেরাউন ঠিক হয়, ও এলাকার ভাষা। জি ঠিক হ্যাঁ, ভাষা তো আমার দেশে তো বিভিন্ন ভাষা আসছে। তো আমি লাওসে খাওসে, লাওসে খাওসে, বা কে গুরু খাবিন তো খাবিন, হ্যাঁ ঠিক আছে না? এরকম করে বলে, ভাষার কত সৌন্দর্য। আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। কম জালাম জ্বালাইছে ওরা। 2018 সালে নাটোরে মাহফিল, আমার নাটোর মাহফিল শেষ করে আমার বাসায় ফিরলাম। রাত 3টার দিকে হানা দিয়ে আমার ধরে নিয়ে চলে গেল থানায়। আমাকে ধরার সময় বলে, হুজুর ওসি সাহেব ফোন দিয়েছে, ওসি সাহেব আপনার সঙ্গে চা খাবে। রাত 3টার দিকে চা খাবে? ওসি সাহেব আমাকে দেখে বলে, হুজুর একটু মাফ করে দিয়ে, হুজুর বদ্ধ দিয়ে না। তো বললাম বদ্ধ দেবো না, ঠিক আছে, ধরছেন কেন? হুজুর উপর থেকে খুব চাপ, চাকরি বাঁচানো তো ফরজ, বাচ্চা কাচ্চা আছে। বললাম ইমান বাঁচানো তো নফল। তো আমাকে ধরলেন। হুজুর নির্বাচন সামনে, নির্বাচন পরে বের হয়ে যাবে, সমস্যা নেই। 2018 সাল নভেম্বর মাসে 23 নভেম্বর আমাকে ধরে নিয়ে চালান দিল, কোর্টে নিল। কোর্টে নেওয়ার পর কোর্টে জাজ আমার দিকে তাকায় জিব্বে কেমন বলে, হুজুরে ধরলো কে? হুজুর তো অসমীয়া। মামলার ধারার দিকে তাকায় থাকে, এই ধারায় জামিন দিলে হুজুরের মানে ওই জজের চাকরি থাকতো।
জামিন অযোগ্য করে হ্যান্ডক্যাপ লাগায়া মাদ্রাসা ইউসুফিয়া পাঠায়। মাদ্রাসা ইউসুফিয়া বুঝলেন তো? পাঠায় দেবে। কারণ যারা চুরি না করে ডাকাতি না করে যাদেরকে ঢুকাবে ওটা তখন জেলখানা হয় না, তখন ওটা হয় মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফের ঘর। ঠিক আছে না? তো আমি খুব তৃপ্তি মনে, খুব আনন্দ মনে যাচ্ছি আর বলতেছে আল্লাহ আমি খুব খুশি, হাসিনাকে ধন্যবাদ এমন সুন্নত আদায় করার সুযোগ প্রদানের জন্য। কি কথা বলছেন? ঢুকে বললাম জেলখানায়, ঢুকেই দেখি এক মুরব্বী আমার দিকে চেয়ে আছে। এত খুশি আমাকে দেখে, সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? বাবাজি এত মাহফিল জীবনে শুনছি আপনার, এত চেষ্টা করছে মুসাফা করবো, চান্স মেলে না। আল্লাহ কি সুন্দর চান্স মিলাই দিল, এত সুন্দর সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা। বললাম বোমা হামলা কেন? কেমন হামলা দিছে? বোমা হামলা। 80 বছর বয়সের লোকের নামে যদি বোমা হামলার মামলা হয়, বলেন তো বোমা যদি ওনার হাতে দেওয়া হয় উনি কি জায়গায় মারবে না মাথায় পড়বে? সে নিজেই তো শেষ হয়ে গেছে। এই চিত্র চিত্রায়িত হয়েছে বিগত 16 বছর। শুধুমাত্র দাম্ভিকতা। আমাকে কে ধরবে, আমাকে কে, কারো পরোয়া করি না। আমার বাপের দেশ, আমার বাপ দেশ স্বাধীন কইছে না? আমি কি ভুল বলতেছি? একটা এগুলো কি বিনয় না দাম্ভিকতা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ দাম্ভিককে কখনো পছন্দ করেন না। আমরা সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করব? আজ আছি কাল এখন আছে, পরে অহংকার করা যাবে না। ফেরাউন যখন বলে ফেলল না রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, আল্লাহ বলল ফেরাউন সময় আসুক তোকে পানিতে চুবাবো। তোকে পানিতে চুবান নাই? চুবাইছে। এই ফেরাউন কম কিছু করে নাই, বহু অত্যাচার করেছে, ভালো ভালো বান্দাদের বিরুদ্ধে বহু মামলা দিয়েছে, কুৎসা রচনা করেছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নেগেটিভ মন্তব্য চতুর্দিকে ছড়িয়ে দিল। সে কি বলে বেড়ালো? সে বলল মুসা যদি আল্লাহর সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, কি 5 শিরা বেড়ান, 1 শিরা বেড়ান, 5 শিরা করেন, 1 শিরা, ও 5 শিরাটি এলাকার নাম আছে, আছে না? ওটা জয়পুরহাট রোড, কোনটা রোডে আছে আমার বন্ধুগণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্ডকোষ দিয়েছেন বান্দাকে। ফেরাউন বলে ফেললো মুসার তো একটা অন্ডকোষ ছোট একটা বড়, ও কেমন আল্লাহর নবী হয়? দেখছেন? এই একটা অপপ্রচার চতুর্দিকে ছড়ায় দিল। মুসা আলাইহিস সালাম কথা যখন তার কানে আসলো, এমনি তো রাগ কম না বেশি? প্রচন্ড রাগ। খেপে গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ যেটা নাই সেটা কইলো কেন ফেরাউন? আমার তো সব ঠিকঠাকই আছে, কেন বললো আল্লাহ বিচার চাই? আল্লাহ বলছেন মুসা চিন্তা করো না, সব ওপেন করে দেব, ফেরাউনকে বুঝাই দেব তোমার সবকিছু ঠিকঠাক আছে, সময় আসুক। অনেক লম্বা কথা ছিল বলে ফেলে আমি কোনো কথা আটকায় রাখি না, ফিনিশিং দিয়ে দিই সঙ্গে সঙ্গে। এটা আমার তবিয়ত। মুসা আলাইহিস সালাম গোসল করতে নেমেছেন কোন একটা পানিতে। করলেন কি, নিজের পাজামাটা খুলে পাথরের উপরে রেখে তিনি গোসলে নেমেছেন। আবার তিনি সেই কাপড়টা আবার পরবেন, সেই পাজামাটা আবার পরবেন। গোসলে নেমেছেন তিনি। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে অর্ডার করছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার, লুঙ্গি নিয়ে দৌড় মার। সহি বর্ণনা কিন্তু এটা, লুঙ্গি নিয়ে দৌড় মার। যখন দৌড় মারা শুরু করেছি, আল্লাহর পয়গম্বর তিনি গোসল থেকে উঠেই তিনি লুঙ্গিতে হাত দিচ্ছেন, কিন্তু লুঙ্গি নাই, পাথরও নাই। দেখেন সামনে দৌড় মারে, তিনিও দৌড়াচ্ছেন। তিনি যে উলঙ্গ তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে সেই পর্যন্ত যেতে বললেন যে পর্যন্ত না ফেরাউনের দরবার না আসে, ফেরাউন লোকজন নিয়ে বসে আছে, ওই পর্যন্ত গিয়ে পাথরটা গিয়ে লুঙ্গি নিয়ে সে থেমে গেছে। মুসা আলাইহিস সালাম তো ওদের পর্যন্ত দৌড় মেরে আসছেন, শুধু বলছেন পাথর থাম, পাথর থাম, হাতে লাঠি। একদম কাছাকাছি আসার পরে ফেরাউন নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না?
আমাদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে, আমাদেরকে বলেছে রাজাকার, আমাদেরকে ধর্ষণকারী বানানোর ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সব খুলে দেখায় দিয়েছে, আলেমদের কোনো দোষ নাই, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আমরা দাম্ভিকতা দেখাবো না উদারতা দেখাবো? উদারতা। প্রতিশোধ নেব না ক্ষমা নেব? ক্ষমা করবো, ক্ষমা, প্রতিশোধ নয়, আমরা ক্ষমা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। হাইরে কি দাম্ভিকতা, মুহূর্তের মধ্যে সব সাফ হয়ে গেছে। প্রজন্ম, তরুণ প্রজন্মকে ধন্যবাদ। ভাবছিলাম মনে হয় সব শেষ, এরা মনে হয় কিছু নাই, জাতে মাতাল তালে ঠিক। এমন আন্দোলন করে তুললে একদম গণভবনে গিয়ে মুরগির রান দিয়ে দুপুরে খাবার খাইছে, ঠিক কিনা? যুবকরা, তোমাদের রক্তকে কাজে লাগাও। যুবকরা সামনের দিন ইসলামের দিন, ঠিক কিনা? যুবকরা তোমরা পিছপা হবে না। শরীফ ওসমান হাদির হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আলোচনা চালাবো, চালাবো। ফজর নামাজ পড়ে যাবেন, একটু মেরে ফেলা ষড়যন্ত্র। অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, এত সুন্দর মানুষ। আজকে একটু ঠান্ডাটা কম হলে অনেক মানুষ আসতো, প্রচুর ঠান্ডা, তো বের হয়ে যাচ্ছে। আমি এতটুকু হেঁটে আসছি না, মনে হলো যে আমার উপর আমার বরফ মনে হেঁটে, খুব ঠান্ডা। আল্লাহ তুমি অতিরিক্ত ঠান্ডা থেকে তোমার বান্দার দিকে দয়া করে কমায় দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বয়স্ক মানুষের কষ্ট কম হয় না, বেশি হয়? খুব বেশি। এক বুড়ো চাচা আজকে আমাকে দেখতেছে, দেখে বলছে, বাবাজি ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, বাবা একটু দোয়া করো তো, ঠান্ডা যেন আল্লাহ কমায়। এই জন্য এই কথা বলি। তাহলে আল্লাহ পছন্দ করেন না 8 শ্রেণীকে। এর মধ্যে 1 নাম্বার বললাম যারা দাম্ভিক। নাম্বার 2 যারা সীমা লঙ্ঘন করে। যারা কি বলেন তো? সীমা লঙ্ঘন করে। যেরকম ফিরআউন সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘনকারী কেমন? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। আমি অংশ বণ্টন করে দিয়েছি, ছেলে 2 বিঘা, মেয়ে 1 বিঘা, ভাই 2 বিঘা, বোন 1 বিঘা পাবে। এটাতে কোনো কম বেশি করলেই তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে। যারা এগুলো করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। বোনকে সম্পদ বুঝায় দেয় না, এমন ভাই তো মনে হয় আসতে কবে না, আসে না নাই। এই লাইন আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে। কিছু ভাই এখানে বসেও আছে, এরকম হয়তো বলতে পারে। আচ্ছা, এখন মনে মনে হয়তো ভাবতেছেন, হুজুর এমন লাইন ধরলেন আমার তো জমি বের হয়ে যাবে, এখন আমি উঠে যাই। এরকম চিন্তা যদি কেউ করেন তো এখন চলে যাবে। এরকম কেউ আছেন নাকি? বসে, এই উঠে গেল। একটু ওয়াজের লাইন বুঝে তো যেতে হবে। এখন ভাববো যে এই লোকগুলো সব বনে সম্পত্তি দেবে না, এই জন্য চলে যাচ্ছে। এই ছেলে না, তাকাই না কেউ। যে অনেক রাত হয়েছে, আমি কষ্ট দিচ্ছি আপনাদের না? এই যে ধমক যে দিচ্ছে, রাগ করলেন নাকি আপনারা? আমি কিন্তু মজা করে বলছি। ওই যে বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, মা কি করে? বাবা খা, বাবা জ্বর তো 100 ডিগ্রি পার হলো, বাবা খা। ওই যে 2 দাঁত কামড় মেরে ধরে, খায় না। মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নোট ঢুকাই দেয়, খা। এর মানে কি মহব্বত কম না বেশি? কিছু কিছু সময় মহব্বতটা, এটা মহব্বত মানে ধমকটা মহব্বতের কাজ হয়। বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? আমি যদি এত দূর থেকে কষ্ট করে আসি, আপনি কষ্ট করে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বোনকে সম্পদ বুঝায় দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কিন্তু বোনকে সম্পদ না বুঝায় দিয়ে কি টেকনিক বাস দেখেন। 12 বছর আগে বাপ মারা গেছে,
বনের সম্পত্তি বোঝায় দেয় না, বনের যে অংশটুকু 10-12 বিঘা জমি, সেখানে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে, সেই ধান বিক্রি করে আবার উমরায় যায়। কোথায় যায় বলে? আল্লাহর কাজ, উমরায় চলে যায়। উমরায় গিয়ে বনটার জন্য আসওয়া খেজুর কেনে, বনটার জন্য জমজম পানি নেয়। এরপরে মদিনায় এসে একটা স্বর্ণের একটা চেন, গলার একটা চেন বনের জন্য নেয়। বন পাবে 1 কোটি টাকার সম্পদ, বনের জন্য নিচে একটা 2 লাখ টাকার চেন। চেন নিয়ে দেশে ফেরার পরে বোনকে ডাক দিয়ে বলে, বোন আমার তাড়াতাড়ি আসো, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসছি। বোন তো নরম, বোনরা খুব সাদা মাথা হয়, নরম চিত্তের হয়। বাবা নাই, মা নাই, ভাইয়ের বাড়ি ভাই একটা ডাক মারলেই চলে যায়। যায় না? যায় না? বোনরা ভাইকে খুব ভালোবাসে, কিন্তু ভাইরা বোনকে তেমন ভালোবাসে। এটা বাস্তব। কিন্তু অনেক বড় কষ্ট চাপা আছে অনেক মা বোন। বিয়ে দিছে, মেয়ে চলে গেছে, বিয়ে দিছে, বোন চলে গেছে স্বামীর ঘরে, বাপ চলে গেছে, বাবার স্মৃতি নাই, মা চলে গেছে, মার স্মৃতি নাই। সেই বাপ মাকে স্মরণ করার জন্য বাড়িতে আসতে চায়, কিন্তু ভাইদের এমন খারাপ আচরণ, সম্পত্তি নিয়ে এমন ধরনের প্যাঁচ লাগায় দেয়, বোন তিলে তিলে সব সহ্য করে, কিন্তু একটা কথা কাউকে বলতেও পারে না। এমন অসংখ্য কষ্ট নিয়ে থাকা বোন সমাজে আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, সীমা লঙ্ঘন করা যাবে না। একই থলে থেকে, একই মার পেট থেকে সন্তান, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ভাই বোন হয়ে দুনিয়াতে এসেছে, দেখেন তাও কত বড় ষড়যন্ত্র। বোনটাকে ডাক দিয়ে বলে, বোন উমরা করে আসলাম, তাড়াতাড়ি আসো। বোন আসার সঙ্গে সঙ্গে বলে, বোন এই যে জমজম পান করো, আজওয়া খেজুরটা খাও, তোমার জন্য আনছি, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসলাম, আর তোমার জন্য একটা স্বর্ণের চেন সোনার মদিনা থেকে সোনা আনছি, গলাটা আগায় দাও। গলায় দিয়া সুন্দর করে পাশে বোনকে বলে বসে দিয়ে বলে, বোন একটা কথা বলি, কি রাগ করবে না? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা এ আছে কিনা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগায় শুনবেন কথাগুলো। নাম্বার 3, যারা কাফের তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। قل أطيعوا الله والرسول فإن الله لا يحب الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী, যারা তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা অহংকারী। টাকার অহংকার আছে না নাই? দাম্ভিক এক জিনিস, অহংকার আরেক জিনিস। অহংকার হলো টাকার অহংকার, চেহারার অহংকার। বইয়ের চেহারা একটু হলদে কালার, সুন্দর চেহারা, চামড়া একটু সাদা চামড়া, বউটা দেখতে সুন্দর, হয়তো স্বামীটাকে দেখতে কালো, বিয়ে শাদী হয়ে গেছে, কালো ধরার হয়তো ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মহিলা আছে, দেখবেন চেহারার বড়াই করে। আসতে কবেন না, আছে না? একটু গন্ডগোল লাগলে স্বামীকে ধমক দিয়ে বলে, শোনো তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে না নাই বলো? এগুলো অহংকার। কিচ্ছু নাই, স্কিন ক্যান্সার হয়ে গেলে সব সমান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চেহারার বড়াই করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না। আমার নিজ চোখে দেখা, আমার গ্রামে একটা মানুষ আমি নিজের চোখে দেখেছি, ভয়ে তার দরজার সামনে কেউ যেতে যাওয়ার সাহস পেত না, এত সম্পদ তার ছিল। আমার নিজের চোখে দেখা সেই লোকটা শেষে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বহু নজির আছে না নাই বলেন? টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, এই সমস্ত বিষয় নিয়ে কখনো অহংকার দেখানো যাবে না। কারণ অহংকার তো বান্দার নয়, অহংকার একমাত্র কার বানায়? আজ তো বলবেন না কার বানায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু
كل إن الله لا يحب من كان مختالا فخورا جربون الله أكبر নাম্বার 6 হলো যারা খেয়ানতকারী অর্থাৎ আমাদের খেয়ানত যারা করে ক্ষমতা পেয়েছে ক্ষমতা একটা আমানত এটার যারা খেয়ানত করবে তারা আল্লাহর অপছন্দের বান্দা রাষ্ট্র ক্ষমতা যে পাবে তার জন্য কি এটা আমানত না বরং কি এটা কি ছোটখাটো আমানত অনেক বড় আমানত সাইয়েদনা ওমর ফারুকের গোটা রাত ঘুম হতো না রাত্রিবেলা ঘুমাতে পারতেন রাত্রিবেলায় তিনি খালি পায়ে হাঁটতেন